প্রিয় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমি সপ্তম শ্রেণীর এক্সপেরিয়েন্স 6 ইজ এ গুড রিডার এর অ্যাক্টিভিটি 6.9 নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক। নাও, এখন রিড দ্য টেক্সট গিভেন বিলো। এখন আমরা এই টেক্সটটা, নিচের টেক্সটটা পড়ব, অনুচ্ছেদটি পড়ব। দেন তারপর ইন আ গ্রুপ অফ 6 to 8 ইট ডিসকাস, আমরা 6 থেকে 8 জন গ্রুপে ডিসকাস আলোচনা করব দ্য মিনিং অফ দ্য টেক্সট, এই টেক্সের, এই অনুচ্ছেদের অর্থগুলো, দ্য স্ট্যাটিস্টিক, কৌশল অবলম্বন করে দেখে ইউ হ্যাভ লার্নড, আমরা শিখবে ইন দিস ইউনিট, এই ইউনিট থেকে, অধ্যায় থেকে, লেটার, তারপর এক্সপ্লেন দ্য স্ট্যাটিস্টিক, আমরা এই কৌশল অনুযায়ী ব্যাখ্যা করব, তথ্য অনুযায়ী ব্যাখ্যা করব। ইউ অ্যাপ্লাইড এই টু আন্ডারস্ট্যান্ড, এবং বোঝার চেষ্টা করব দ্য মিনিং অফ দ্য টেক্সট, এই অনুচ্ছেদের অর্থগুলো, টু দ্য হোল ক্লাসেস, এবং পুরো ক্লাসে আমরা এইটা শেয়ার করব। তো আমরা এখানে যে ছবিগুলো, একটা ইলাস্ট্রেশন দেখতে পাচ্ছি, ছবি দেখতে পাচ্ছি, এই আলোকে আমরা এই টেক্সটটা পড়ব। বন্ধুরা, যারা আমার এই চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নাও এবং বেল বাটন অন করে দাও, এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। যারা লাইক কমেন্ট শেয়ার করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং যারা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করো নতুন নতুন ভিডিও বানানোর জন্য, তাদেরকে অসংখ্য। চলো দেখে নেওয়া যাক। আর টেক্সট 1, অনুচ্ছেদ 1। আর্লিয়ার chocolate was so precious that it was used as money. আগে চকলেট এত দামি ছিল যে টাকা হিসেবে ব্যবহার করা হতো। Now we use chocolate every day and on special occasions such as birthdays, Mother's Day and Friendship Day. এখন আমরা প্রতিদিন এবং বিশেষ অনুষ্ঠানে, যেমন জন্মদিন, মা দিবস এবং বন্ধু দিবসে চকলেট ব্যবহার করি। চকলেট কামস ফ্রম দ্য কাকুয়া ট্রি, অর্থাৎ চকলেট আসে ককুয়া গাছ থেকে, হুইচ গ্রোস নেয়ার দ্য ইকুয়েটর, যা বিষুব রেখার কাছে জন্মে। আফটার 4 ইয়ার্স, অর্থাৎ 4 বছর পর, দ্য ট্রিজ স্টার্ট টু প্রোডাক্ট পটস, 4 বছর পর গাছটি শুটির উৎপন্ন শুরু হয়। ফার্মার্স ওপেন দ্য পটস, আর্স ওপেন দ্য পটস, কৃষকরা খুঁটি খুলে, অ্যান্ড টেক আউট দ্য সিডস, এবং বীজ বের করে। ভ্যানিলিনা, সুগার আর cinnamon and other trees are added to the ground of seeds. ভ্যানিলিনা, চিনি, দারুচিনি এবং অন্যান্য মশলা মাটির বীজে যোগ করা হয়। The origin of chocolate is interesting. চকলেটের উৎস আকর্ষণীয়। As early as 2000 years ago, 200 বছর আগে, people of Americas, us, আমেরিকার লোকজনেরা, are mixing cocoa beans, cocoa beans, মটরশুঁটি, water, জল, and freeze of make a drink, এবং ময়লা মেশানো হয়েছিল এবং পানীয়। In 1502, Christopher Columbus brought cocoa beans back to Spain. 1502 সালে
ক্রিস্টোফার কলম্বাস কোকো মটরশুঁটি স্পেনে ফিরিয়ে আনেন। পিপুল লেটার লার্ন, পরবর্তীতে লোকজনেরা শিখেছে হাউ টু চেঞ্জ চকলেট, কিভাবে আমরা চকলেট পরিবর্তন করতে পারি ফ্রম লিকুইড টু সলিড, আমরা এই তরল আকার থেকে কিভাবে পরিবর্তন করতে পারি। অ্যান্ড বাই 1847 এবং 1947 সালে দে আর এনজয়িং চকলেট ক্যান্ডি বার্স, আর তারা চকলেট ক্যান্ডি বারগুলি উপভোগ করেছিল। আমরা এখানে একটা ইলাস্ট্রেশন দেখতে পাচ্ছি, টেক্সট টু। এই ইলাস্ট্রেশনের আলোকে, এই ছবির আলোকেই, পিকচারের আলোকে আমরা টেক্সটটি পড়ব। টেক্সট টু অনুচ্ছেদ 2, আ ওয়ার্ল্ড অফ ওয়াটার, জলের পৃথিবী। পৃথিবীর যে জল আছে, পানি আছে, এই পৃথিবী দেখি। নিয়ারলি 75% অফ দ্য আর্থ ইজ কভার বাই ওয়াটার, পৃথিবীর প্রায় 75% জল দ্বারা আবৃত। অর্থাৎ আমরা বলি ভাগের 1 ভাগ জল, সরি 4 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ জল, 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। There is water above ground called surface water such as lakes, farms, rivers, and water that's under the ground called groundwater. অর্থাৎ ভূমির উপরে জল আছে যাকে ভূপৃষ্ঠের জল বলা হয়, যেমন হ্রদ, লেকস, ফার্মস জলভূমি, রিভার্স নদী, অ্যান্ড ওয়াটার দ্যাট আন্ডার এবং মাটির নিচে, দ্য গ্রাউন্ড কল্ড গ্রাউন্ড ওয়াটার এবং ভূগর্ভস্থে থাকা জল বলে। ওয়াটার ইভেন এক্সিস্ট ইন দ্য স্কাই, এবং কি আকাশেও পানি আছে, দ্যাট ইজ কল্ড বাফর, একে বলে বাষ্প। তো ওয়াটার ইজ এভরিহোয়ার, সুতরাং জল সর্বত্র। উই হ্যাভ এ লট অফ ওয়াটার বাট আনফর্চুনেটলি, আমাদের প্রচুর জল আছে কিন্তু দুর্ভাগ্যবশত উই ক্যান্ট ড্রিঙ্ক মোস্ট অফ ইট, আমরা এর বেশিরভাগই পান করতে পারি না। 97.5% of the earth water is salt water which we can't drink. পৃথিবীর 97% জল নোনা জল, যা আমরা পান করতে পারি না। The rest is fresh water, অর্থাৎ which we can drink. 70% of our drinking water is frozen like the Hubbard glaciers. বাকিটা মিঠা পানি, যা আমরা পান করতে পারি। আমাদের পানীয় জলের 70% হাবার্ড হিমায়ের মতো হিমায়িত। Also we can reach 30% of our groundwater. এছাড়াও আমরা আমাদের ভূগর্ভস্থ জলের 30% পর্যন্ত পৌঁছাতে পারি। And এবং most of that is polluted, আর এর বেশিরভাগই দূষিত। In fact, প্রকৃতপক্ষে we can only drink about 1% of the world fresh water. আমরা বিশ্বের স্বাদু পানির মাত্র 1% পান করতে পারি। এখানে আমরা আরেকটা ইলাস্ট্রেশন দেখতে পাচ্ছি, একটা ছবি দেখতে পাচ্ছি। এই ছবির আলোকে আমরা টেক্সট 3 পড়ব। টেক্সট 3 অনুচ্ছেদ 3, মাই রোবটস, আমার রোবট। মাই রোবট
টিঙ্কু will teach you a new language. আমার ব্যক্তিগত রোবট টিঙ্কু আমাকে কিছু নতুন ভাষা শেখাবে। It has speech recognition and facial recognition. এতে স্পিচ বক্তব্যগুলো রেকগনিশন ও ফেসিয়াল আর রেকগনিশন রয়েছে, মানে স্বীকৃত রয়েছে। এটা পরিচিতি, কথাগুলোর পরিচিতি এবং স্বীকৃতি রয়েছে বক্তব্যের মধ্য দিয়ে। তো ইট রেকগনাইজ ইউ ইউ ফেস আর ইউর ভয়েস হোয়েন ইউ টক টু ইট। সুতরাং আপনি এটির সাথে কথা বলার সময় এটি আপনার মুখ বা আপনার কণ্ঠস্বরকে চিনতে পারে। দিস রোবট ক্যান রিকগনাইজ পিকচার অ্যান্ড অবজেক্ট। এই রোবট ছবি ও বস্তু চিনতে পারে। রিকগনাইজ ইজ চিনতে পারা, পিকচার ছবি অ্যান্ড অবজেক্ট বিষয়বস্তু। সো তাই ইফ ইউ টু, তাই তোমাকে দেখায় ইট ইউর সেলফোন, তোমার ইহা দেখায় তোমার সেলফোন। ইট উইল টেল, এটা ইহা তোমাকে বলে ইউ তুমি হাউ টু সে কিভাবে বলবে সেলফোন ইন ইংলিশ আর এনি আদার ল্যাঙ্গুয়েজ, ইংরেজি এবং অন্য ভাষাগুলো কিভাবে বলবে দেখাবে। ইট হ্যাজ ভয়েস রিকগনাইজ, এতে ভয়েস কথা রয়েছে, স্বীকৃত আছে, কথার পরিচিতি আছে, চেনা আছে। তো ইট ক্যান কারেক্ট ইউর পাঞ্চুয়েশন, এবং তা উচ্চারণও সঠিকভাবে করতে পারে। দ্য বেস্ট থিংস ইজ দ্যাট, এইটা সবচাইতে ভালো ব্যাপার যে ইট টেলস জোকস অ্যান্ড সিং সং, এবং এটা মজা করতে পারে এবং গানও গায়। ইটস আ গার্ল, এটি একটি মেয়েও, বাট দেয়ার আর মোর ডিজাইন, এখানে অনেক রকমের সাজানো আছে, ডিজাইন আছে। অ্যান্ড ইনক্লুডিং অ্যানিমেল রোবট, এবং এখানে কি পশুদের মতো, পশুদের সহ। এই ইলাস্ট্রেশন, এখান থেকে আমরা এই ইলাস্ট্রেশনের আলোকে আমরা টেক্সট 4 পড়ব, 4 পড়ব। ডন প্যান্টোনিক্স, প্যান্টোনিক্স, প্যান্টোনিক্স। Suppose you are using your mother's cellular phone and you drop it in the water accidentally. ধরো তুমি তোমার মায়ের মোবাইল ফোনটা ব্যবহার করেছো এবং তুমি ঘটনাক্রমে তা পানিতে ফেলে দিয়েছো। নাও এখন হোয়াট শুড উই ডু, এখন তোমার কি করা উচিত? সেলুলার ফোন আর এক্সট্রিমলি ড্রাইভেবল, সেলুলার ফোনটা অত্যন্ত কি টেকসই। দে ক্যান সার্ভেই রেইন, বাট দে আর নট অল ওয়াটারপ্রুফ ইয়াট, তারা বৃষ্টি থেকে বাঁচতে পারে, তো তারা এখনো জলরোধী নয়। দেয়ারফর, অতএব, ইফ ইউ ওয়ান্ট টু সেভ, তুমি কি এটা নিরাপদে রাখতে চাও, ইউ নিড টু বি কুইক, তাহলে তোমার দ্রুত একটা পদক্ষেপ নিতে হবে। নিড টু কুইক, একটা সিদ্ধান্তের প্রয়োজন। ফলো দোজ স্টেপ, এবং একটা পদক্ষেপ অনুসরণ করতে হবে। তাহলে আমরা যদি আমাদের কোনো ফোন পানিতে পড়ে যায়, তখন আমরা কিভাবে করে দ্রুত পদক্ষেপ নিয়ে এইটা থেকে হতে পারি, এই কারণগুলি এখন কথা বলব ওয়ান বাই ওয়ান। নাম্বার ওয়ান, টেক ইউর ফোন আউট অফ দ্য ওয়াটার কুইকলি, ডোন্ট টার্ন অফ দ্য ফোন। জল থেকে দ্রুত আপনার ফোন বের করে নিন এবং কি করবেন, ফোনটা চালু করবেন না। আমরা পানিতে কোনো ফোন পড়ে গেলে সেটা দ্রুত
এবং অন না করে করব না, চালু করব না। নাম্বার 2, টেক আউট দ্য ব্যাটারি অ্যান্ড রিমুভ দ্য সিম কার্ড ইফ ইউ সেল ফোন হ্যাজ ওয়ান। আমরা ব্যাটারি খুলে ফেলবো এবং সিম কার্ডও খুলে ফেলবো ও সরাসরি। নাম্বার 3, ট্রাই ইউর ফোন কেয়ারফুলি ফর 10 মিনিটস। আমরা এটা 10 মিনিটের মতো আমরা এটি খাবো, শুকাতে দেব। নোট, ইফ ইউ ফোন ওয়াজ ড্রপড ইন সল্ট ওয়াটার, ক্লিন ইট ফার্স্ট উইথ ফ্রেশ ওয়াটার। আমরা বিশেষ দ্রব্য থেকে যদি কোনো ফোনটি নোনা জলে পড়ে থাকে তবে প্রথমে তা পরিষ্কার জল দিয়ে পরিষ্কার করব। নাম্বার 4, ট্রাই ইজ পার্ট অফ দ্য ফোন ফর 20 মিনিটস, ডোন্ট সুইচ ইউর ফোন অন ইয়েট। ফোনের প্রতিটি অংশ 20 মিনিটের মতো কি করব, শুকিয়ে নিব এবং কখনো ফোনটা কখনো চালু করব না। নাম্বার 5, পুট দ্য ফোন ইন লো bowl অফ ড্রাই রিচ। আমরা কি করব, ফোনটি শুকনো ভাতের মতো বাটিতে রাখবো, মানে ছড়িয়ে রাখবো। আমরা ভাত যেরকম ঠান্ডা হওয়ার জন্য প্লেটের মতো ছড়িয়ে রাখি, ফোনটা বিভিন্ন অংশে এরকম করে ছড়িয়ে রাখবো। লিভ ইট এর ওভার নাইট অ্যান্ড মোসিউর উইথ ওয়াক ইনটু দ্য আনককড রাইস ডিউরিং দ্য নাইট। তার মানে ফোনটি শুকনো ভাতের মতো বাটিতে রাখবো এবং সারা রাত রেখে দিব। রাতের বেলায় রান্না না করা চালের আর্দ্রতায় ভিজিয়ে রাখবে, এরকম করে আমরা রাখবো। নাম্বার 6, ওয়েট 24 আওয়ার্স। আমরা 24 ঘন্টা অপেক্ষা করব। দেন টেস্ট ইউর সেলুলার ফোন, এবং আমরা আমাদের সেলুলার ফোনটাকে তখন পরীক্ষা করব। ইনসার্ট দ্য ব্যাটারি অ্যান্ড সুইচ অন, এবং ব্যাটারি সংযুক্ত করব, সুইচ অন করব। ইফ যদি নাথিং হ্যাভেন, কোনো কিছু ঘটে না থাকে, ফাইন্ড সাম ড্রাই রাইস। দেখবো যে এখানে অনেকগুলা শুকিয়ে গেছে, ভাতের চাউলের মতো চাউলগুলো যেরকম, ঠিক আছে। পুট দ্য ফোন ইন এগেইন, তখন আমাদের ফোনটা রাখবো ও বা চালু হয়ে যাবে। আফটার আ ফোন on goes from a swim, most people buy a new one, but it's possible to save a white phone. Just be patient and don't panic. একটি ফোন সাঁতার কাটতে যাওয়ার পরে বেশিরভাগ লোকেরই একটি নতুন কিনে নেয়। এটি ভেজা ফোন সংরক্ষণ করা সম্ভব, ধরুন, এবং আতঙ্কিত হবেন না। বন্ধুরা, এবার আমরা যে ইলাস্ট্রেশনটা দেখতে পাচ্ছি সেটার আলোকে টেক্সটটা হবে। তো তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে না, তাছাড়া কিন্তু পুরোটা অনুবাদ বুঝতে পারবে না। তো টেক্সট 5, চিত্রাস অ্যান্ড লায়ন্স। চিত্রা এবং সিংহ। The চিত্রাস অ্যান্ড লায়ন্স আর বিগ ক্যাটস দ্যাট লিভ ইন আফ্রিকা। চিত্রা এবং সিংহ আফ্রিকাতে বসবাসকারী বড় বিড়াল। Both animals are predators, উভয়ই প্রাণী শিকারী। That means that if they see prey, they hunt the prey for food. তারা মানে তারা শিকার দেখতে পেলে খাবারের জন্য শিকার করে। The lion is not as fast as the cheetah. সিংহ চিতার মতো দ্রুত নয়, but it is bigger and stronger than the cheetah. তবে চিতার চেয়ে বড় এবং শক্তি। The cheetah use its spot for or camouflage. ছদ্মে বেশের জন্য চিতা তার দাগ
ব্যবহার করে। The lion does not have any spot. সিংহ কোনো দাগ থাকে না। The lion is as good as the cheetahs at attacking its prey. সিংহ তার শিকারকে আক্রমণ করতে চিতার মতোই দক্ষ। Both cheetahs and lions live for about 10 to 20 years. চিতা এবং সিংহ উভয় প্রায় 10 থেকে বছর বেঁচে থাকে। তো আমাদের লাস্ট সর্বশেষ হলো লিস্ট অফ ওয়ার্ডস, শব্দের তালিকা। স্ট্র্যাটেজি কৌশল, রিজন কারণ, সোয়াইপ দ্রুত, সিপ সিও জীবাণু, ইনডেঞ্জার বিপন্ন, মেনশন উল্লেখ, কেস অনুমান করা, কনসিস্ট গঠন, কমোফ্লেক্স ছদ্মবেশ, এসকেপ পলায়ন, ভেদ করা, রিকগনাইজ চিনতে পারা, পরিচিত। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন স্কুল 24। তো সবাইকে আগামী ক্লাসের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, পড়াশোনার প্রতি ভালোবাসা রেখো।